নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব 233 টাকা থেকে বাড়িয়ে বছরে পরিবার পিছু টার্গেট দেওয়া হলো 1200 টাকা। এই টার্গেট কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিই বিস্তারিতভাবে কি রয়েছে এই প্রতিবেদনে। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিল শুভেন্দু অধিকারী সরকার। প্রতিটি পঞ্চায়েত তার নিজস্ব সম্পদ এবং বাসিন্দাদের সম্পত্তি কর থেকে রাজস্ব আদায় করে থাকে। সংগৃহীত রাজস্ব সংশ্লিষ্ট পঞ্চায়েতের মোট পরিবারের সংখ্যা দিয়ে ভাগ করলে পঞ্চায়েতগুলি পরিবার পিছু বছরে কত আয় করে তা জানা যায়। সেই নিরিখে রাজ্যের মোট ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা ১,৯২,০০,০০০ পরিবার থেকে বছরে আয় হয় ৪৫১ কোটি টাকা। অর্থাৎ পরিবার পিছু বছরে আয় মাত্র ২৩৩ টাকা। এবার সেই আয় বৃদ্ধির টার্গেট আরো ৯৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বছরে আয় হবে ১২০০ টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী জুলাই মাসে ষষ্ঠদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পাবে বাংলা। অর্থ কমিশন জানিয়ে দিয়েছে, পঞ্চায়েতগুলিকে নিজস্ব রোজগার বাড়াতে হবে। প্রতি বছরই ওন ফান্ড বাড়ানোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটা প্রেসার দিয়ে থাকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে, যাতে তারা ওন ফান্ড আগের বছরের তুলনায় পরের বছর বাড়াতে পারে। অর্থ কমিশন জানিয়ে দিয়েছে, পঞ্চায়েতগুলিকে নিজস্ব রোজগার বাড়াতে হবে। রাজস্ব বাড়লে মিলবে বাড়তি টাকা, অর্থাৎ পঞ্চায়েতের রোজগারের উপরই নির্ভর করবে অর্থ পাবে সেটা। কারণ প্রত্যেক বছর যেটা যেটা দেখা যায়, যখন অডিট হয় তারা কিন্তু এই জিনিসটা দেখে যে পূর্বের ইয়ারে কত টাকা ওন ফান্ড ছিল, সেটা ক্রস করে কারেন্ট ইয়ারে তারা সেই ওন ফান্ড বাড়াতে সক্ষম হয়েছে কিনা। এই ভিত্তিতে দেখা যায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু ওন ফান্ড যাতে বাড়ানো যায় তার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রকল্প রচনা করে থাকেন এবং ওন ফান্ড বাড়বে সেরকম স্কিমও কিন্তু তারা রেডি করে থাকেন। প্রসঙ্গত, বছরে পরিবার পিছু আয় গোয়ার মতো রাজ্যে এখন ১৬০০ টাকা এবং কেরলে সেটা ৭০০ টাকা। সেই নিরিখে অনেক পিছিয়ে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ। সেজন্যই কিন্তু বাংলার পঞ্চায়েতগুলির রাজস্ব বৃদ্ধি করতেই এই নয়া নিদান দিয়েছে বিজেপি পরিচালিত সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে শেষ হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ। এপ্রিল থেকে শুরু হয়েছে ষষ্ঠ অর্থ কমিশনের সুপারিশ লাগুর প্রক্রিয়া। কমিশন রাজ্যের বরাদ্দের প্রথম কিস্তি টাকা দেবে আগামী জুলাইতে। ওই সূত্রটি জানিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশন পঞ্চায়েতের ত্রিস্তরের জন্য জেলা পরিষদে ১৫%, পঞ্চায়েত সমিতিতে ১৫% এবং গ্রাম পঞ্চায়েতে ৭০% অর্থ বরাদ্দ করত। অর্থাৎ সিংহভাগ অর্থ তৃণমূল স্তরের উন্নয়নের জন্য পৌঁছে দেওয়া হতো পঞ্চায়েতে। এবার ষষ্ঠ কমিশন যেটা আছে, অর্থাৎ ষষ্ঠদশ কমিশন যেটা আছে, সেখানে কিন্তু এই ওন ফান্ডের আয়ের উপরেই কিন্তু তারা কত টাকা পাবে সেটা কিন্তু নির্ভর করবে। অর্থাৎ রাজস্ব আদায়ের যে পঞ্চায়েতের পারফরমেন্স যত ভালো হবে, কমিশনের বরাদ্দ তার জন্য বেশি হবে। পঞ্চায়েত দপ্তরের এই সূত্রটি আরো জানিয়েছে, পঞ্চায়েতের নিজস্ব রাজস্ব বৃদ্ধির যে নিদান দেওয়া হচ্ছে তার নির্দেশিকা আগামী সপ্তাহে জেলায় জেলায় পৌঁছে যাবে। বছরে বাড়তি ৯৮৬ টাকা অর্থাৎ মাসে ৮২ টাকা রোজগার বাড়ানোর এই প্রক্রিয়া যাতে শীঘ্রই শুরু করা যায় তা নিয়েই জারি হবে এই নির্দেশিকা। এই প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রতিটি পঞ্চায়েতের নিজস্ব সম্পদ রয়েছে। মাঠ ঘাট পুকুর বিল বাণিজ্যিক জায়গা অফিস কাছারি থেকে রাজস্ব আদায় সম্ভব। তাই এই নিদান দেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে। ধন্যবাদ।